হ্যালো এভরিওয়ান, তো আশা করি সকলে ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ যে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এমটিএস ডিও ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে। ঠিক আছে, এটি একটি খুব একটা ভালো জব রয়েছে তোমাদের জন্য এবং ভ্যাকেন্সি এখানে খুব দারুণ রয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্যালারিগুলো খুব দারুণ রয়েছে, সেটা আমরা দেখাবো পরে। সব কিছু দেখাও বিস্তারিতভাবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শূন্যপদ রয়েছে 391টি। ঠিক আছে, দেখো মাধ্যমিক পাশে ডিও এমটিএস ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, দেখো চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন এক করে খুশির খবর। যে সমস্ত চাকরি প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। দেখো, বিইসিআইয়ের পক্ষ থেকে নতুন করে একসঙ্গে 391টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ব্লক থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন নথিভুক্ত করতে পারবে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে কিন্তু সবাই আবেদন করতে পারবে যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো। ঠিক আছে, দেখো বিভিন্ন পদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়স কী লাগছে, বেতন কত থাকছে, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিভিন্ন বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমরা তুলে ধরেছি। ঠিক আছে, তো ভিডিওটি অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য, স্কিপ না করে। পদের নাম ও শূন্যপদ এখানে দেখে নেব। এখানে যে পদে নিয়োগ করা হবে, সো এখানে নতুন করে 391টি শূন্যপদে বিভিন্ন পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। প্রতিটি পদের নাম নিম্নে উল্লেখ করা হয়েছে। দেখো, এখানে এমটিএসে রয়েছে 145টি, ডিওতে 100টা, পিসিএমে 10, ইএমটি 3টে, ড্রাইভার 2টো, এমএলটি 8টা, পিসিসি 7টা, ভিডিওগ্রাফার রয়েছে 32টা, ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে 3টে, টেকনোলজিস্ট রয়েছে 37টি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রয়েছে 2টি, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর রয়েছে 1টি, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান রয়েছে 8জন, ফার্মাসিস্ট রয়েছে 15, ফিলেবোটমিস্ট রয়েছে 5, অপথ্যালমিক টেকনিশিয়ান রয়েছে 5টি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটি রয়েছে 2টি, তারপরে ফিজিওথেরাপিস্ট রয়েছে 3টি। ঠিক আছে, তো এখানে বিভিন্ন যেহেতু পদ রয়েছে, তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। চাকরি প্রার্থীদের অবশ্যই আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়াও এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে, তাই প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা লাগবে উল্লেখ করা রয়েছে। যেহেতু অনেক কটা পদ রয়েছে, সো একটা পদের জন্য আলাদা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। কিন্তু সবথেকে নিম্ন যেটি রয়েছে সেটা মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। এখানে যে বয়সসীমার কথা বলা হয়েছে, প্রতিটি পদের ক্ষেত্রে বয়সসীমা উল্লেখ করা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাকে হতে হবে। তাহলে 18 থেকে 40 বছরের মধ্যে হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। এই প্রতিবেদনে কিন্তু এটাই লেখা রয়েছে এবং নোটিফিকেশানে এটাই লেখা রয়েছে, সেটা আমি দেখাবো। সো বেতন সীমা কত। ডাটা এন্ট্রি পদে চাকরি হলে প্রতি মাসে আপনি 22,511 টাকা, 22,516 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শুরুতে। অর্থাৎ স্টার্টিং স্যালারি তোমার 22,516 টাকা রয়েছে। এছাড়া এমটিএস পদে যদি আপনি চাকরি পান তাহলে স্টার্টিং স্যালারি 18,486 টাকা শুরুতে। এগুলো স্টার্টিং স্যালারি। ঠিক আছে, আরও বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন স্যালারি রয়েছে। আবেদন পদ্ধতি কীভাবে করবেন। সকল প্রার্থীদের জন্য আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। সর্বপ্রথম বিইসিআইএল এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর বাকি ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে এবং তারপরে তোমার যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাক সাইজ মতন আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে যদি তোমাকে ফিস পেমেন্ট করতে বলে ফিস পেমেন্ট করতে হবে, ফিস পেমেন্ট না করতে বললে ফিস পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, তারপরে তুমি ফর্ম ফিল আপটা করার পরে কমপ্লিট সাবমিট করার পরে তুমি সর্বশেষে তোমাকে ওই ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে হবে। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে। চাকরি প্রার্থীদের জন্য এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ঠিক আছে, সো আবেদন করার পূর্বে কিন্তু অফিসিয়াল নোটিশটি মনোযোগ সহকারে ফলো করতে হবে আপনাকে। ঠিক আছে, তো এখানে সর্বপ্রথম আপনি আবেদন করলেন, আপনার প্রথমে একটা এক্সাম হবে। ঠিক আছে, ঠিক আছে, লিখিত এক্সাম, রিটেন এক্সাম হবে। ঠিক আছে, তারপরে তোমাকে ইন্টারভিউ ডাকা হবে। ঠিক আছে, এই দুটো তোমাকে প্রথমে লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ। যদি দুটোতে তুমি কোয়ালিফাই করো তাহলে তোমাকে এখানে সিলেকশন হবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ করার পরে ওয়েবসাইটে তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেন্টার তোমাকে চুজ করতে বলা হবে। সেন্টার চুজ করার পরে তোমার সেখানেই পরীক্ষা হবে। পরীক্ষায় কোয়ালিফাই করতে পারলে তোমাকে ইন্টারভিউটা রাখা হবে। ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারলে তোমার চাকরি নিশ্চিত। ঠিক আছে, আবেদন শেষের তারিখ দেখো 19/6/2024 পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। এখন অনেক তারিখ রয়েছে, তোমরা এই তারিখের মধ্যে আবেদন করতে পারো। সো নোটিফিকেশনটি আমরা তোমাদেরকে ডাউনলোড করে তোমাদের সম্মুখে দেখাবো। সো দেখো, নোটিফিকেশনটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমাদের সামনে নোটিফিকেশনটি চলে এসে।
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। দেখো এখানে দেওয়া রয়েছে পোস্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট, ফার্স্টে দেওয়া রয়েছে উপরে, ঠিক আছে। তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, মান্থলি স্যালারি রয়েছে, ঠিক আছে। তো প্রথমে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটি রয়েছে, পিএসসি ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, ইন স্পিচ অ্যান্ড দ্য হিয়ারিং ফর্ম অফ রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি, তারপর রেজিস্টার্ড উইথ দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থাকতে হবে, ঠিক আছে। ডিজায়ারেবল এগুলো থাকলে ভালো, ঠিক আছে। এখানে স্টার্টিং স্যালারি দেখো 40,000 রয়েছে। তারপর দেখো জুনিয়র ফিজিওথেরাপিস্ট রয়েছে, সেখানে ইন্টার সায়েন্স থাকতে হবে অ্যান্ড ডিগ্রি ইন দ্য ফিজিওথেরাপি থাকতে হবে, এর স্টার্টিং স্যালারি 25,000 টাকা, ঠিক আছে। এরকম করে এখানে সব দেওয়া রয়েছে। তারপরে এমটিএস 145টা পদ রয়েছে, এখানে স্টার্টিং স্যালারি 18,000 টাকা, ঠিক আছে। এখানে এসেনশিয়াল মেট্রিক পাস ফ্রম দ্য রিকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি, তোমাকে এখানে মেট্রিক পাস থাকতে হবে, ঠিক আছে। তোমাকে এখানে মেট্রিক পাস থাকতে হবে, ঠিক আছে। এখানে তোমাকে মেট্রিক পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। এবং এখানে 145টি সিট রয়েছে। এবং নেক্সট দেখো ডিইও, ঠিক আছে। এখানে 100টি পদ রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে 22,000 টাকা স্টার্টিং স্যালারি রয়েছে, ঠিক আছে। এবার এখানে কম্পিউটার তোমাকে একটু জানতে হবে, ঠিক আছে, টাইপিং সম্পর্কে। পিসিএম এখানে সব কিছু দেওয়া রয়েছে, দেখো একইভাবে কোয়ালিফিকেশন এবং স্টার্টিং স্যালারি 30,000 টাকা। এবং এরকমভাবে ইএমটি, ড্রাইভার, এমএলটি, পিসি, রেডিওগ্রাফার, ঠিক আছে, টেকনোলজিস্ট, এখানে সব কিছু দেওয়া রয়েছে স্টার্টিং স্যালারি এবং কোয়ালিফিকেশন। তোমরা দেখে নেবে, আমি নোটিফিকেশন দিয়ে দেবো, আমি লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশনে, এবং লিঙ্ক এই নোটিফিকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো, ঠিক আছে। আমরা সব কিছু বলে দিয়েছিলাম বাংলাতে, এখানে কিছু নেই তেমন কিছু, ওটাই বলার ছিল, ঠিক আছে। এখানে ফিসটা আছে কিনা দেখবো যে ফিস তোমাদের কত কী রয়েছে। এখানে ফিজের কথাও বলা নেই, ঠিক আছে। তো এটাই ছিল ভিডিও আজকের। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।